এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি এ যেন হঠাৎ বৃষ্টি। দীর্ঘ 27 বছর পর আবারও পর্দায় আসছে জনপ্রিয় সিনেমা হঠাৎ বৃষ্টি। প্রযোজনা প্রতিষ্ঠান আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় নতুন করে নির্মাণ করা হচ্ছে আবার হঠাৎ বৃষ্টি। বিসমিল্লাহ, আবার হঠাৎ বৃষ্টি নামক চলচ্চিত্রটা শুভ বড় 1998 সালের কোরবানির ঈদের দিন চ্যানেল আই ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হয় হঠাৎ বৃষ্টির। দর্শক দারুণ পছন্দ করে সিনেমাটি। টিভির পর প্রেক্ষাগৃহে মুক্তির পর হলগুলোতে যেন দর্শকদের বৃষ্টি নেমেছিল। বিশেষ করে তরুণ দর্শকদের কাছে সিনেমাটি দারুণ সাড়া পায়। ছোট ছোট স্বপ্নের নীলমেঘ কখনো রোদ্দুর দৃষ্টি। ব্যবসায়ের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও করেছিল হঠাৎ বৃষ্টি। এমনকি সেই চলচ্চিত্র দিয়ে তুমুল জনপ্রিয়তা পান নবাগত 2 অভিনেতা ও অভিনেত্রী। সোনালী প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে। হঠাৎ বৃষ্টির মুক্তির 27 বছর পর নতুন করে অভিনয় শিল্পীদের নিয়ে তৈরি হচ্ছে আবার হঠাৎ বৃষ্টি। আর এই নতুন সিনেমাটি যৌথভাবে আবারও প্রযোজনা করছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম। একই গল্পে ছবিটি নির্মাণ হলেও থাকছে নতুন কিছু চমক। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 26 মে রোজ সোমবার সকালে উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে মহরতের মধ্য দিয়ে শুরু হয় সিনেমার শুটিং। আর সেখানে উপস্থিত ছিলেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, স্বনামধন্য প্রযোজক হাবিবুর রহমান খান। 27 বছর আগে এই ছবিটা আমি প্রযোজনা করেছিলাম ইন্ডিয়ার সঙ্গে। 27 বছর পরে আবার মনে হলো এই ছবিটা রিমেক করি, কারণ তখন ছবিটার যে মানে পাবলিকের যে ছিল ইচ্ছা ছবি দেখার, এত আনন্দ নিয়ে করছে, তো হঠাৎ মনে হলো যে এটা করলে এখনকার এই সময়ে এটা হয়তো বা পাবলিক আবার এইভাবে নেবে, সেই জন্য এটা হঠাৎ বৃষ্টি রিমেক করা। নির্মাতা ছোটকু আহমেদ, কামরুজ্জামান সহ সিনেমার কলাকৌশলীরা। আবার হঠাৎ বৃষ্টি পরিচালনা করবেন কামরুজ্জামান। আবার হঠাৎ বৃষ্টি ওই ছবিটা আমরা রিমেক করছি। সেটা আমরা এই সময়ের প্রয়োজনে কিছু মানে লোকেশনের প্রয়োজনে কিছু কারেকশন রাখছি গল্পের মধ্যে, সেটা এখন নাই বলি দর্শকরা হলে গিয়ে দেখবে, সেটাই ভালো। তবে সবাইকে আহ্বান জানাবো ছবিটা আপনারা দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা সুন্দরভাবে ছবিটা শেষ করে এবং আপনাদের সামনে আনতে পারি। উপদেষ্টা পরিচালক হিসেবে থাকছেন ছোটকু আহমেদ। বিশ্বাস করি এটা একটা রোমান্টিক গল্প, আর রোমান্টিক গল্প কোনোদিনও শেষ হয় না, কোনো সময় সীমায় থাকে না। এটা যুগ যুগ ধরে রোমান্সটা চলে এবং রোমান্টিক গল্প মানুষের কাছে সবসময় প্রিয় হয়ে থাকে। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন নতুন মুখ সাদি খান ও রাদিফা নারমিন। পাশাপাশি আরও থাকছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি সহ অনেকেই। চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানান 2 মাসের মধ্যে ছবির শুটিং শেষ হবে। সব ঠিক থাকলে আগামী বছরের ভালোবাসা দিবসে বড় পর্দায় ছবিটি মুক্তি দেওয়ার আশা করছেন তারা। নাদিম হাসান, চ্যানেল আই।